আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি সৌম বলছি কানাডা থেকে। আজকে আমরা দুই ধরনের লেসন শিখবো যেটা আইএলটিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট। সো প্রথম ধরনের যে লেসনটা হবে সেটা হচ্ছে আমরা কিছু কিছু ওয়ার্ড সিলেকশনে ভুল করি। যেমন আমরা বলি কি যে ব্রেক দ্য ল, কিন্তু আমরা এখানে বলবো ব্রিচ অফ ল। ব্রিচ করা আর কি, ব্রিচ অফ ল বা ব্রিচ অফ কন্ট্রাক্ট। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের আইএলসের যে রাইটিং টাস্ক 2 আছে সেখানে আসতেই পারে। সেকেন্ড হচ্ছে আমরা মনে করি গেইন নলেজ বলি, রাইট? তো আমরা এখানে বলবো অ্যাকুয়ার নলেজ। নলেজের আগে অ্যাকুয়ার আছে, এটা কিন্তু আমাদের আসতেই পারে যে কোনো সময়, স্পিকিংও আসতে পারে, বলতে হতে পারে, অথবা রাইটিং টাস্কেও লিখতে হতে পারে। থার্ড হচ্ছে কমিট ক্রাইমস। ঠিক আছে, কমিট ক্রাইমস কমিট করা, অথবা সুইসাইড করার আগেও বলতে পারি কমিট সুইসাইড। সো সুইসাইডটা আসে না সাধারণত, বাট কমিট ক্রাইম এটা কিন্তু আসে। আচ্ছা, তারপর আমরা বলি ক্রিয়েট আইডিয়াস। এখানে ক্রিয়েট আইডিয়া বলবো না, আমরা এখানে বলবো জেনারেট আইডিয়াস, জেনারেট করা, আইডিয়া জেনারেট করা। সো এই চারটা ওয়ার্ড কিন্তু আমাদের কমন আসতেই পারে বা বলতে হতে পারে অথবা লিখতে হতে পারে। সো এই চারটা ওয়ার্ড মনে রাখতে হবে। আর সেকেন্ড যে লেসনটা সেটা হচ্ছে আমরা বলি রিডান্ডেন্সি, মানে একই রকম একটা ওয়ার্ড দিয়ে একই অর্থ বুঝায় কিন্তু আমরা সেটার রিপিটেশনটা করি। যেমন আমরা যদি বলি যে রিপিট অ্যাগেইন, রিপিট মানে কোনো কিছু আবার বলা। সো এখানে অ্যাগেইন অলরেডি আছে, সো রিপিট অ্যাগেইন না। যেমন আমরা যদি আইএসএর স্পিকিং মানে টেস্টের সময় কোয়েশ্চেনে আমরা না বুঝি, তাহলে আমরা বলতে পারি যে কুড ইউ রিপিট দিস কোয়েশ্চেন অ্যাগেইন। এটা কিন্তু ভুল, রিপিট আর অ্যাগেইন বলবো না। রিপিট মানে হচ্ছে অ্যাগেইন, মানে এটা আবার করা। সো রিপিট বলবো শুধু, অ্যাগেইন বলবো না। সেকেন্ড হচ্ছে আমরা বলি রিটার্ন ব্যাক। রিটার্ন মানে ব্যাক করা, সো ব্যাক বলবো না, এগুলো হচ্ছে রিডান্ডেন্সির আন্ডারে পড়ছে। ওকে। থার্ড হচ্ছে এন্টার ইন। এন্টার মানেই ভিতরে আসা বা ভিতরে যাওয়া, সো এন্টারের পরে আবার আর ইন বলবো না। আর আরেকটা ভুল আমরা অনেক সময় করে ফেলি, সেটা হচ্ছে বলি ফ্রি গিফট। গিফট মানে হচ্ছে সেটা যেটা ফ্রি পাওয়া যায়। সো গিফট মানে কিন্তু ফ্রি জিনিস, ফ্রি গিফট বলবো না। সো এই দুই ধরনের লেসনটা খুবই ইম্পর্টেন্ট আইএলটিএস এক্সামিনারদের জন্য, একটু মাথায় রাখতে হবে। এটা আমাদের স্পিকিং বা রাইটিংয়ে আসবেই আসবে বা বলতেই হবে। সো আমরা যদি এইসব জায়গাগুলো একটু সংশোধন করতে পারি তাহলে অবশ্যই আমাদের স্কোর বেড়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট লেসন আবার নিয়ে আসতেছি খুব শীঘ্রই ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।